দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য কমিশনে আমরা জোরালো ভূমিকা রেখেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংস্কারের পক্ষে যে অবস্থান, সেটাকে বাংলাদেশের জনগণ খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু সেই সংস্কারের বিষয়গুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে বা না হবে, সেই বিষয়গুলো আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একার পক্ষে সেটাকে নিশ্চিত করে নিয়ে আসা সম্ভবপর নয়। এবং আমাদের আহ্বায়ক গত 24-এর অভ্যুত্থানের সময়টাতে যেমন করে নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন, ফ্যাসিবাদী কাঠামো বিলোপের কথা বলেছিলেন, সেই যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে সেটা আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, তাদের সকলের সম্মেলন এটা হওয়ার কথা ছিল। আমরা চেয়েছিলাম বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দলই একটা নতুন বন্দোবস্তের দিকে তারা অগ্রসর হবেন এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিক রূপান্তরের জায়গায় উন্নীত করতে সংস্কারের যে ব্যান্ডেডগুলো আছে তার সঙ্গে তারা অ্যালাই করবেন এবং সেটাকে তারা বিনা বাক্যে নির্দ্বিধায় গ্রহণ করে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গঠনে তারা ভূমিকা রাখবেন। কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়গুলোতে যখন আমরা কথা বলতাম, তখন বরং বিএনপির সাথেই সংস্কারের ইস্যুগুলোতে অন্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের এক ধরনের মতভিন্নতা দেখা দিত। সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাই তৈরি হয়। যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করাটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশটাকে আগের কাঠামোতে ফিরতে দিতে চাই না, সে কারণেও আমরা এককভাবে না থেকে বরং আরও শক্তিশালীভাবে আর অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটাকে পার করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশে ফ্যাসিবাদের বিচারের যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটাকেও নানাভাবে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রবণতা রয়েছে এবং বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা জবাবদিহিতার জায়গায় বাংলাদেশকে উন্নীত করা, একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি, একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশকে পরিচালনা করা, একটা পলিসি নির্ভর রাজনীতির দিকে অগ্রসর হওয়া, এই প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে করে আর অনেকগুলো রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। এমন একটা প্রেক্ষাপটে বিচার, সংস্কার বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত নতুন এক বাংলাদেশের প্রয়োজনে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন তৎকালে 8 দলীয় যে রাজনৈতিক জোট, তাদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে একত্রে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটা আমরা পার হতে চাই। আজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন, তারা আমাদের দলের তরফ থেকে এই যে প্রেক্ষাপট সেটা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন এবং এনসিপি, জামাতে ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে 11 দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে, তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবেই তারা দেখেন। এবং আমরা তাদের কাছে বর্তমানে যে নির্বাচনের যে পরিস্থিতি, আমরা দেখেছি যে নির্বাচন আগে থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে আছে এবং পরবর্তীতে হাদি ভাইকে হত্যা করা হলো। আমরা দেখেছি যে গতকালও আসলে একজনকে খুন করা হয়েছে। এই যে খুনের ছড়াছড়ি, এই যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনও অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভবপর হলো না। এই যে হাদি ভাইয়ের খুনিদেরকে এখনও গ্রেফতার করা সম্ভবপর হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থে, আমরা গণতন্ত্রের স্বার্থে এবং পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক সম্পর্ক সেটাকে বহাল রাখা এবং সেটাকে আরও একটা গাঢ়তর জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে সেইগুলোতে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে আমরা যেন আমাদের বিদেশ নীতিকে আমরা সাজাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে খোলামেলাভাবে আমরা কথাবার্তা বলেছি।